তার জন্য সদাই করে নিলাম বহুতরি আর কি, পানি সানি স্টিং আর বেড়াতে কেমন লাগে ভাই? বড়িয়া না? জিরে আমরা উঠতেছি, আমরা 10 জন 12 জন আসছিলাম, সবাই নেমে গেল। সে কি ডেঞ্জার পাহাড়, বাপ রে, বম ডেঞ্জার একদম। জীবনে পানি আনছিলাম, পানি লগে রয়েছে, গেতের কালো পানি নাকবো, মানে লাহে লাহে নামু আর পানি ঠানি খামু। হ্যালো গাইস, তো কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা গেতেছি নাককাড়ি পাহাড়ে। তো আজকে আপনাকে তো দেখাবো যে নাককাড়ি পাহাড় কীরকম। সো ফাইনালি আমরা কিন্তু নাককাড়ি পাহাড়ের কাছাকাছি আয়ে পড়ছি। সো এটা হচ্ছে নাককাড়ির রাস্তা। তো এই যে এটা পাহাড় যে দেখতেছেন, এটা হলো নাককাড়ি পাহাড়। তো এটা অল্প ঘুরে ঘুরে জানা গেত, তো তার জন্য আমরা এই ঘুরে ঘুরে গেতেছি। তো দেখতে থাকেন, ব্লগটা দেখলে বুঝবেন যে নাককাড়ি পাহাড় আসলে কীরকম কি, সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে দেখামু। তো দেখতে থাকেন। গাইস কি কমু, আজকে যেটা রোদ উঠছে, আর এই রোদের মধ্যে সকালে বাড়তে করে বাইরে আইছি, একদম কিচ্ছু খাই নাই কে। সো সামনে একটা দোকান পেলে আমরা কি সব কিছু কিনবো আর কি, কিনে কিছু খাইয়াটে তারপরে আমরা পাহাড়ের দিকে যাবো আর কি। সো তামাম রোদ উঠছে, এই রোদের মধ্যে এই জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা দেখেন কি কম মজা লাগছে। সো গাইস ফাইনালি কিন্তু আমরা কিন্তু আয়া পাইলাম, দেখুন নাককাড়ি পাহাড়ের ভিউটা। সো গাইস ফাইনালি আইলাম নাককাড়ি পাহাড়, এটা হচ্ছে নাককাড়ি পাহাড়। তো এখানে উপরে উঠুম, তো ইমামুল ভাবতেছে উপরে উঠার কিনে নাই। সো উঠুম, তার জন্যে সদাই করে নিলাম বহুতরি আর কি, পানি সানি স্টিং আর বেড়াতে সাথে চিপস নিয়ে এলাম। তো লাহে লাহে একদম উপরে উঠুম আর কি, উপরে ওঠার চেষ্টা করুম, লাহে লাহে উপরে উঠুম আর কতটা নাগের সম্পূর্ণ দেখামো আর কি, চেষ্টা করুম আর কি। ইমামুল তাও মানে কি সাহস পাইতেছে না, ভাই উপরে উঠবি না? আমার তো কুলায় না, আমার তো কুলায় না, ওই দেখ মানুষ দেখ না। এই ভাই কুলায় একটা দিনই তো, না কুলালে কি তাও কষ্ট করে একদিনই তো এই রোডটা কি কমছে। তো তা উঠুম আর কি, চেষ্টা কর। এই একদম উপরে, এই উপরে মানুষ একটু আছে দেখা যায় আর কি, তাও যাই হোক উপরে উঠুম আর কি। সো গাইস কি কমু, যেটা রোদ উঠছে, এই রোদের মধ্যে পাহাড়ে ওঠা মানে আর কামলা দেওয়া একদম একই কথা। তাও মানে কি ওই ইমামুল পারতেছিল না, আমি যেহেতু আইছি তাহলে পাহাড়টা না উঠে আনলে তো ভালো লাগবে না, যার জন্য আমরা পাহাড়ে উঠলাম। ফাইনালি ধরুন উঠা স্টার্ট করে দিছি, তো দেখতে থাকুন কত টাইম লাগে আর কি। তো ফাইনালি আমরা উঠা কিন্তু একদম আরম্ভ করে দিছি তলে গনে। তো বহুত উপরে আইছি দেখুন। সো গাইস আমাকে উঠতে এত কষ্ট হইতেছে, কারণ মানে আমরা সবাই লং প্যান্ট পিন্ধা গেছি। তো তো কেউ যদি পাহাড়ে উঠতে চান, তো উঠতে চান, তাহলে কি করবেন, হাফ প্যান্ট পিন্ধাইবেন, বহুত আরাম হবো আর কি। আর এই গরমের মধ্যে আইবেন না আর কি, আইলে একদম সকালে আইবেন, সকালে। কেমন লাগে ভাই? বড়িয়া না? তা পানি পরে খেয়ে কেমন লাগে? কেমন লাগে? গাইস দেখুন অল্প দূর উঠে আমাকে অবস্থা কিরকম হয়ে গেছে, একদম ঘাইমের সময় পানি পড়তেছে। সো গাইস একটা কথা কি, আমরা মানে মোটামুটি 12 জন মানুষ আইছিলাম, কিন্তু তার মধ্যে আমরা 2 জন এই পাহাড়ে আইছি। তো আর বাদ বাকি সবাই মানে বরজার ঝর্ণায় গোসল দিবার গেছে। কিন্তু এনাই একটা বিষয় খুব ভালো লাগছে কি, আমাকে লগে মোটামুটি 10-12 জন বহরির প্লান লগ হয়েছে। তো বহুত ভালো লাগতেছে কি গাম না পানি পানি দেখুন। আমার তো আমি তো রথ করে গেছি পানি ইঞ্জিন লাগবে আগুন।
আচ্ছা ভিতর বলবো ইয়ে টাইম তো লেখা কো মনে তুমি সো গাইস মোটামুটি 3 ভাগের 1 ভাগ আমরা আয় পড়ছি। তো এই পার্টনার রাহান কইতেছে উপরে আর উঠবো না, টাইম হবো না, সন্ধ্যা হবো। সো মানুষে কইতেছে যে উপরে উঠতে মোটামুটি আর 3 ঘন্টা সময় লাগবো। তো কি করবেন, মানুষের কথা কেউ যদি শুনেন না, মানে পাহাড়ে উপরে গেলে কেউ কথা শুনবেন না। তো ওই আমাকে লগে যে 12 জন পার্টনার আছে ওরা মানুষের কথা শুনে। তো ধীরে ধীরে আমরা উঠতেছি। আমরা 10 জন 12 জন আসছিলাম, সবে নেমে গেল আটা জোড়াইয়া। তো আমি আর ইমামুল হাল ছাড়ি নাই, তো উপরে উঠবো আর কি, ওইটা আপনাদেরকে দেখাবো আর কি। তো উঠতেছি উপরে, ভাই বাবার খারাপ রে, তামাম একদম জীবন শেষ। আধা রাস্তা আইলাম হপায়, সো আর 1 ঘন্টার মতো লাগবো আর কি, তারপর 2 জায়গায় যাবো আর কি। তো আমরা দুজনে উঠি আর উপরে কোনো যেখানে মানুষ নামে হয় আমরা খোঁজ করি ভাই আর কত টাইম লাগবো। তো ওরা কয় কি যে মোটামুটি আর 3 ঘন্টা 4 ঘন্টা লাগবো। তো আমাকে তো মনে বহুত সন্দেহ হয়ে গেল যে রাইতে আবার রিটার্ন আয় হারম না, রাইতে বহুত সন্দেহ, বহুত ডর করলো। তথাপি আমি রিমামুল কইছি যে না আজকে উঠে সেরম রাইতে হইলেও আজকে পাহাড়ে উঠম, পাহাড়ে উঠে তো আনেকে দেখামো আর কি। তো মনের জিতটা রইল। আমার কিন্তু এই পাহাড়ে ওটা সেই মজা লাগছে, কারণ প্রকৃতি দেখুন কিরকম নেশার, কি মজার মজার গাছ, মজাই দিল দেখতাম। ফাইনালি গাইজ বহুত টাইম অপেক্ষার পরে আমরা ফাইনালি কিন্তু পাহাড়ের উপরে একদম উপরে আয় পড়ছি। দেখুন কি মজার একটা ভিউ, তামাম ভাল লাগছে আর কি। সো মাইসে কইসাল 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা লাগবো, তো আমরা 1 ঘন্টায় একদম উপরে পাইলাম। কি মজা লাগছে দেখুন। আমি আর ইমামুল আইছিলাম, তো একটা কথা কি সবাই কিবা পানি সানি নিয়ে ফেন নগে বহুত আরাম হবো উপরে উঠতে আর কি। গাইজ বহুত টাইম কষ্ট করে আওয়ার পরে এই যেটা ভিউ দেখলাম, ভিউটা দেখে একদম মনটা শান্তি এগুলো, মনটা ভরে গেল। তো একটা কথা কি গাইজ, তো মানুষের কথা শুনবেন না, মানুষের কব 2 ঘন্টা 3 ঘন্টা লাগে। তো কেউ কোনো আনে যদি যাওয়ার ইচ্ছা হয়, কোনো কাম করার ইচ্ছা হয়, নিজের কাম নিজের মতে কাম করবেন, দেখবেন কোনো দুজনে তো সাকসেস। সো আমরা 10 জন হানি উঠছিলাম, 10 জনের ভিতরে আমরা 2 জনে সাকসেস, একদম উপরে উঠছি, হার মান নাই আর কি। আর না মানে ডায়রি করছি না, হার ভাই একদম বহুত কষ্ট হয়েছে না মোর, বহুত কষ্ট হয়েছে আমার। কিন্তু আরো মানে আরো 2 কিলোমিটার থেকে আর মানতাম না, মানে যেহেতু একটা আশা করে আইসি, আশা পূর্ণ করুম নাকি, কটা ফটো মারুম জান বাইন থেকে নাকি। সো গাইস এত কষ্ট করে যেহেতু আইসি, এই ভিউটা দেখাবেন নি গাছ। সবাই ফটো শটো মারে আসছে, স্ট্যাটাস দেয় যে কি ভাল লাগে উপরে কোনে। সো এই ভিউটা দেখানোর জন্য আন্না আইসি আর কি। এই ভিউটা দেখুন কিরকম মজা আর কিরকম ভাল লাগে আর কি, কি আচরিত ভিউ একদম। দেখুন কি ডেঞ্জার পাহাড়, ফিল হইতেছে একদম বম ডেঞ্জার, একদম জীবনের রিস্ক নিয়ে উঠুন না আর কি। তো কেড়ে এলে জীবনে একটা রিস্ক নিয়ে হওয়ার দরকার নাই, বহুত কষ্ট হয় আর কি। সো আমরা আসছি ফাইনালি, এত রিক্স নিয়ে, বহুত পাহাড়টা বহুত খাতরা, বহুত উপরে উঠে ফটো চলে মারলাম, বহুত ভালো লাগলো আর কি, মনের আশাটা পূর্ণ করলাম। যে গাইস দেখেন না পাথর উপরে বই রয়েছে, এটা বহুত ডেঞ্জার পাথর, এনে ফটো মারলে বহুত ভাল লাগে আর কি। তো বহুত রিক্স হয় জীবনে ভাই, ফটো বাইসে থাকলে জীবনে বহুত মারা হবে, কিন্তু এইরকম রিক্স নিয়ে কেউ ফটো মারো না আর কি, বহুত রিক্স হয়। আমরা ফটোটা মারছি, কিন্তু মারলে কি হইলো ভাই, বহুত যেটা রিক্স হয় বহুত, আর বাইরে রিক্স হয়। পানি আনছিলাম, পানি লগে রয়েছে, ভেতর কালাও পানি লাগবো,
মানে লাহে লাহে নামো আর পানি টানি খামো। নাককাড়ি পাহাড়টা বহুত মজা আর কি, বহুত বহুত ভালো লাগলো আর কি, মনের বহুত শান্তি নাকি মামুন? হ্যাঁ বহুত শান্তি পেলাম।